হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগত। গলার অবস্থা বুঝতেই পারছো, বাপের বাড়ি গেছিলাম, ঠান্ডা লেগে জ্বর, সর্দি, কাশি, হাঁচি, মানে সব রকমই ধরে নিয়েছে। তো যাই হোক, এই জ্বরটা সবার হচ্ছে। অনেক দিন পর একটা বড় ভিডিও ইচ্ছে হলো করি, তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, প্রথমেই দিনটা শুরু করলাম। বিড়ালগুলো খুব ডাকাডাকি করছে, তার থেকে খিদে পেয়েছে আর কি। তো ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি তুলবো ফুল। তো এতদিন ঝুমা তুলছিল ফুল, মানে হেভলি, কেন কি আমি ছিলাম না। আর সেই জন্য আমার মা ফুল তুলতে এখন পারে না, মায়ের শরীরটা খারাপ, সেই জন্য আমি ফুলটা মানে ঝুমাকে বলে গেছিলাম, তো ঝুমা ফুল টুল তুলে রেডি করে দিচ্ছিল। তো চলো, আজকে শরীরটা একটু ভালো আছে, মানে জ্বরটা একটু কম আছে, তাই আমি ফুলটা তুলে নিই। তারপর কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে পরে অবশ্যই করে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো চলো, আগে ফুলগুলো তুলে নিই। আর এই দেখো, বিড়ালটাকে ভাত দিয়েছি, খানিকটা খেয়ে আবার চলে গেল। দেখো, ওদেরকে দুধ ভাত দিয়েছিলাম, খানিকটা খেয়ে চলে গেল। কী রে, খেলি না? হ্যাঁ, খেলি না যে? সকাল থেকে ম্যাও ম্যাও করে ডাকছিস, খেলি না তো? একটুখানি খেয়ে পেট ভরে গেল? হ্যাঁ। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কি, তিনজন ছিল, মানে প্রথমে পাঁচজন ছিল, দুটো মারা গেছিলো, তো তিনজন ছিল, দুটো ভাই আর একটা বোন ছিল। কিন্তু বাড়ি এসে শুনলাম, মানে যেদিন আমি বাড়ি এসেছি সেদিনকে দেখছি মেয়ে বললো ওই বিড়ালটাও মারা গেছে, মানে কুকুরে কামড়ে নিয়েছে। কি করব, কিছু করার নেই, এদের এটাই জীবন, এইভাবেই এদের মানে চলে যেতে হয়। তো চলো, জবা গাছটা আগে তো বেঁধে দিয়েছি, বড্ড গায়ে লাগছিলো, তো অনেক কটা ফুল ফুটেছে, লাল ফুল। তো আগে ফুলগুলো তুলে নিই, রোদটাও খুব উঠেছে, আর বেশি রোদটা আমি গায়ে লাগাবো না, কারণ যদি আবার জ্বর আসে, সেই জন্য রোদটা গায়ে লাগবো না। আর কালকে বাগানে কাজে লাগিয়েছিলাম, তো বাগানটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, একদম পুরো জঙ্গল হয়ে গেছিলো, তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। আর মশাও হচ্ছিলো প্রচণ্ড, যেহেতু বর্ষাকাল। তো যাই হোক, তো চলো আগে ফুলগুলো তুলে নিই। এখন হেভলি আসবে বলো, আমি তো তুলতাম, তুমি কেন তুললে? আর এদিকে দেখো, তিনটে কিন্তু হলুদ গাছ সুন্দরভাবে হয়েছে। একটা হলুদ গাছ কালকে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে নেতিয়ে গেছে, এই যে। আর এই দুটো কিন্তু ফ্রেশ আছে। তো চলো আগে ফুলগুলো তুলে নিই, ঠিক আছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, ফুল তোলা মোটামুটি আমার কমপ্লিট। অনেক কটা কিন্তু জবা ফুল ফুটেছে, 10টা মতো। তো ফুল তোলা হয়ে গেছে, এবারে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো। হেভলি এসে কিন্তু একটু বকাবকি করবে, বলবে একটু রেস্ট নিতে পারো না, একটু সুস্থ হয়ে চা, সাথে সাথে কাজ করতে শুরু করে দিয়েছো। কালকেও এমনি পরিষ্কার টরিষ্কার করেছি, তো এসে বকছিল। আর আমি না একটুখানি সুস্থ হলে কিছুতেই আমি আর মানে বসে থাকতে পারি না, আমাকে করতেই হয় কাজ আর কি। আমার মনটা ফুসফুস করে কাজ করার জন্য। তো দেখো কি ভালো লাগছে না, অনেক কটা ফুল হয়েছে, হেভলি এসে একটু নিয়ে যাবে। আর এদিকে দেখো সমস্ত কিছু ফুল টুল মা ফেলে রেখেছে কোনো রকমে, তো আমি এগুলো একটু পরিষ্কার করে নেবো। ঠাকুরের বাসনগুলো একটুখানি লেবু দিয়ে মেজে নেব। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশ কিছুদিন হলো আমি বড় ভিডিও আপলোড করতে পারিনি, আমার শরীরটা একদমই ভালো নেই, আমার গলা শুনি সেটা বুঝতেই পারছো তোমরা। যাই হোক, তোমরা এরকম আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তাতেই আমি খুব খুশি। এতদিন যজ্ঞদাদার পুজো করতে পারিনি, তো কালকে আমি যজ্ঞদাদাকে নিয়ে এসেছি এখানে। তো কালকে স্নান টান করিয়ে ড্রেস পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, পুজোও করেছি আমি, আজকেও পুজো করব। আর এখানে আছে আমার ভোলে দাদা, আমার ভোলেনাথ, এখানে আমার যজ্ঞ দাদা। তো যাই হোক, কেমন লাগছে আমার যজ্ঞ দাদাকে আর আমার ভোলে দাদাকে একটু কমেন্টে জানিও। তো পুজো করতে পেরে আমি ভীষণ খুশি। অনেক দিন আমি যজ্ঞ দাদার পুজো করতে পারিনি, ভোলে দাদার পুজো করতে পারিনি। আমার 3 দাদা, যজ্ঞ দাদা, ভোলে দাদা, আর হচ্ছে গিয়ে আমার বনু দাদা, আমার 3 দাদা। তো যাই হোক, আর যেখানে আমি বনু দাদাকে পুজো করি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে এখানে আমার বনু দাদা, এখানে মা লক্ষ্মী, গনু দাদা, মা সরস্বতী, আর এখানে হচ্ছে কি লোকনাথ। এখানেও আমি পুজোটা করি, এখানে উঁচু তো একটু ফুলটা দিয়ে দিয়ে দিই এখানে আর কি। এই হচ্ছে আমার গনু দাদা। তো ফুল তোলা মোটামুটি আমার রেডি হয়ে গেছে, ঠাকুরের বাসনও ধুয়ে নিয়েছি, এরপর রান্না। আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তোমরা দেখে বলো এটা কি জিনিস, আর আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আর এই জিনিসটা কে কে খেতে ভালোবাসো। তো আমি যখনই বর্ধমান যাই, মানে আমার বোনের বাড়ি যাই, আমি এটা নিয়ে আসবই, আমার তো ভীষণ ভালো লাগে। আর হেবলিও এটা ভীষণ পছন্দ করে, কিন্তু হেবলি এখন শ্রাবণ মাস পালছে, তো যার জন্য হেবলি এটা খেতে পারবে না। আমি ভীষণ কষ্ট পেলাম, আমি ভাবতেই পারিনি, মানে আমার মনেই ছিল না যে এটা হেবলি খেতে পারবে না। তো আমি ভাবছি 30 তারিখ হয়ে গেছে, আমি যাচ্ছি, তো ভালোই হলো, মাসটা শেষ হয়ে যাবে, হেবলি খাবে। তখন হেবলি বলছে 30 তারিখ তো ইংরাজি, শ্রাবণ মাস তো এই জাস্ট মানে 15 দিন কি 16 দিন হলো। আমি ও তাও তো বটে। তো চলো তোমাদেরকে আগে জিনিসটা দেখিয়ে দিই। তো যাই হোক, ওর কপালে নেই, আমার বোন একদম নুন হলুদ মাখিয়ে সুন্দর করে
আমাকে দিয়েছে ছাড়িয়ে টাড়িয়ে, আমাকে আর এসে ছাড়াতে হবে না, শুধু একটু গরম জলে একটু ভাপিয়ে নেবো। তো এইবার দেখাই তোমাদেরকে জিনিসটা কী সেই জিনিস। দাঁড়া, ব্যাক ক্যামেরা করছি, দেখো তো এটা কি তোমরা বুঝতে পারছো? এটা রান্না করার পর তোমাদেরকে আমি দেখাবো। এটা হচ্ছে কি ঝিনুক। এটা নুন হলুদ মাখিয়ে আমার বোন একদম দিয়েছে, ভালো করে সুন্দর করে ছাড়িয়ে টাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে দিয়েছে। এটা আজকে আমি রান্না করবো একটু ঝাল ঝাল করে। মুখটাও মানে খারাপ হয়ে গেছে, কিচ্ছু মুখে ভালো লাগছে না। আমার শাশুড়ি মাও বললো মুখটা একদম খারাপ হয়ে গেছে, কিছু একটা ঝাল ঝাল করে বানা। তো এটাই ভাবছি আজকে বানাবো, আমি বানাবো এটা। এটা হচ্ছে কি ঝিনুক, আমার তো ভীষণ ফেভারিট। তোমরা কারা কারা ভালোবাসো একটু কমেন্টে কিন্তু জানিও।